সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে অচল দেশের ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল আজ, সেটিও হয়নি। শিক্ষকরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ চতুর্থ দিনের মতো। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা সহ ৩ দফা দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই অবস্থান কর্মসূচি। সমস্যা নিরসনে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে। শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে না নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি, পাশাপাশি সরকারের তো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে। আমরা মনে করি অচিরেই আমাদের সাথে বসবেন এবং আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। এদিকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, নতুন পেনশন স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেওয়া শিক্ষকেরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। এজন্য সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি তাদের। এই সমস্যার সমাধান করুন। আমরা কাউকে চিহ্নিত করিনি, আমরা বরং প্রতারণামূলক বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে আমার নব প্রজন্মকে মুক্ত করবার জন্য এই আন্দোলন। সারা বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, সময় হচ্ছে না, সত্যি দুঃখজনক এবং এটা সত্যি গ্রহণযোগ্য হতে পারে না আমাদের জন্য। আমাদের আন্দোলন কন্টিনিউ করবে, আমাদের আলোচনার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু আন্দোলন যতক্ষণ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কন্টিনিউ করতে থাকবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করেন ফেডারেশনের মহাসচিব। জানান, আন্দোলন ও সরকারের সঙ্গে আলোচনা দুটোই চালিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের বন্ধের দিন শুক্র শনিবার আমরা কিন্তু অবস্থান করব না। আবার রোববারে যদি ইতিমধ্যে আমাদের দাবি মানা না হয়, রোববার 12টা থেকে 1টা আবার আমরা এখানে অবস্থান করব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।